একুশের আগে জল্পনা যখন তুঙ্গে, ঠিক এমন সময় দলের নতুন রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে এসে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ। স্পষ্ট বললেন, আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। 21-এ সাফ হয়নি, যেটা বেঁচে গেছে 26-এ সাফ। প্রশ্ন, এমন ধারণা তৈরি হয়েছে যে 21শে জুলাই তৃণমূলের মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে এবং আজকে আপনার আশা, কারণ অনেক বিজেপি কর্মীরা তারাও একটা ধন্দে ছিলেন যে দিলীপ ঘোষ কি করবেন, কি বলবেন। দিলীপ ঘোষ, দেখুন, রাজনীতিতে ধারণা তৈরি করা এটা একটা বড় অস্ত্র, পশ্চিমবাংলার রাজনীতিতেও চলছে। আমার মনে হয় বিজেপির কর্মীরা যাদের মনের মধ্যে একটু দোলাচল এসেছিল, একটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে পশ্চিমবঙ্গের পরিবর্তন করবে। আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। আমি স্লোগান দিয়েছিলাম 19 সালে 19-এ সাফ, আমি স্লোগান দিয়েছিলাম 19 সালে 19-এ হাফ, 21-এ সাফ। 21-এ সাফ হয়নি, যেটা বেঁচে গেছে 26-এ সাফ। বিজেপি নিরন্তর এগোচ্ছে, নির্বাচনে ভালো ফল হয়েছে। আমার ধারণা, শ্রমিকদা আমার থেকে দলের পুরনো সদস্য। আমার যখন পার্টিতে এন্ট্রি হয়, আমি যখন বিজেপি রাজ্যের সাধারণ সম্পাদক হই, তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন। আমি ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি। আমিও রাজ্য সভাপতি হই, এমএলএ হই, এমপি হই, তো তিনি আমার থেকে সিনিয়র লিডার, তার প্রতি শ্রদ্ধা আছে। তিনিও বলেছেন সবাইকে কাজ করতে হবে। তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে, পার্টির তরফে আদেশ হবে, আমরা সবাই আছি। আমাদের জেলাও ভাবছে কিছু বড় কার্যক্রম করার কথা ওখানে, কারণ কি উত্তর বাংলায়ও পার্টির কিছু প্রোগ্রাম হবে, দক্ষিণ বাংলায়ও হবে। 21 জুলাই খালি এক জায়গায় হবে কেন, সব জায়গায় 21 জুলাই হয়, যদি এত গুরুত্বপূর্ণ দেশ। তো দেখা যাক কি হয়, দেরি আছে। দেখুন, আমি একটা কথা বলি, আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ ছেলেবেল নয়, তো আমি জানি না, উনি বলেছেন ওনার কথা ঠিক। তো দাম যার থাকে মার্কেটে না, তাকে নিয়ে জল্পনা হয়, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে, রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। আপনাকে নিয়ে একটা আবেগ কিন্তু কাজ করে, এবং যেভাবে কর্মীরা, সাধারণ কর্মীরা, শুনুন, আবেগ তো আছেই। আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করেছি, রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি। 150 জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে। সেই আবেগ বুকের মধ্যে, সে আগুনটা আছে, আমার নয়, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে। সেই আগুন নিভতে দেবো না আমরা, যতই বৃষ্টি হোক। আর এই আগুনই আমাদের বাংলায় পরিবর্তন করবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি পরামর্শ দিই না, ভাই আমার কর্মী বন্ধুরা নামিয়ে দিন, কর্মী বন্ধুরা যারা এসছেন